নমস্কার বন্ধুরা, এটা একটি মাল্টিমিটার। তো এটা হচ্ছে 9 ভোল্ট ব্যাটারি দিয়ে এটা এই মাল্টিমিটারটা চালানো হয়। তো এটা খুব বারবার ব্যাটারি নষ্ট হয়। তো আমরা কি করেছি দেখুন, এখানে একটা ছিদ্র করে নিয়েছি। এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারির চার্জিং মডিউল, এটা একটা। তো এটা বাজারে কিনতে পাওয়া যায়। তো এটা যারা কিনতে চান একটা ছবি দেখে কিনতে পারেন এটা। তো এই মডিউলটার সাহায্যে আমরা আজকে এটা লিথিয়াম ব্যাটারি দিয়ে এটাকে আমরা চালাবো, যাতে বারবার যাতে যে সমস্ত ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায়। তো আমরা ওই ঝুট ঝামেলা থেকে আমরা এটা এড়িয়ে যাওয়ার জন্য এই কাজটা করছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক অবশ্যই করুন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো এই মডিউলটা দেখুন আমি বোথ সাইড টেপ দিয়ে এটা আটকে দিয়েছি। তো এই বোর্ডটার মধ্যে কানেকশান অলরেডি দেওয়াই থাকে, দেখবেন ব্যাটারি প্লাস ব্যাটারি মাইনাস ওটা লেখাই থাকে। আর এটা হচ্ছে একটা স্টেপ আপ মডিউল। এটার নাম্বারটা পিছন দিকে দেখবেন দেখতে পাওয়া যাচ্ছে, এটা কত মডেল নাম্বার CS009। তো এটা হচ্ছে স্টেপ আপ একটা মডিউল, এটা মানে ভোল্টেজ হাই হওয়ার জন্য। আর এটা হচ্ছে একটা ব্যাটারি 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি, এটা মোবাইল ব্যাটারি। আমি ভালো কোয়ালিটির একটা মোবাইল ব্যাটারি নিয়ে রেখেছি, যাতে এটা অনেক টেকসই দেয়, আছে অনেকদিন লংজিভিটি করে। তো এবার এই ব্যাটারিটাকে আমরা প্লাস এবং মাইনাস দুটো পিনে আমরা একটুখানি সোল্ডার করে নেব। এটা যেহেতু মোবাইল ব্যাটারি, এটা খুব কম দামের মধ্যেই পেয়ে যাবেন, ওই 200 টাকার মধ্যেই এই ব্যাটারিটা হয়ে যাবে। তো এবার আমরা এখানে প্লাস লিডটা সোল্ডার করে নিলাম। এবার আমরা এই মাইনাস লিডটাও এখানে সোল্ডার করে নিচ্ছি। তো দুটো লিড সোল্ডার হয়ে গেছে। এবার আমরা তার দুটোকে কেটে নিলাম। এবারে আমরা এখানে দেখবেন লেখা আছে এখানে ইন এবং আউট, অর্থাৎ ইন জায়গাতে আমরা এই 3.7 ব্যাটারিটা ইনপুট করব। তো আমরা এটা এখন অ্যাডজাস্ট করব না, আমরা এখন এটা শুধু ব্যাটারিটা লাগিয়ে আমরা অ্যাডজাস্টটা করে নেব। তো দেখুন এখানে ইন সাইডে আমরা ব্যাটারির মাইনাসটা লাগালাম, এবারে ব্যাটারিটা প্লাসটা লাগাচ্ছি। তো এবার আমরা একটা মাল্টিমিটার লাগবে আমাদের। তো দেখুন ব্যাটারি কানেকশানটা দিয়ে দিয়েছি, এবার আমাদের একটা মাল্টিমিটার লাগবে। মাল্টিমিটারের সাহায্যে আমরা এই ভোল্টেজটা অ্যাডজাস্ট করব, যাতে আমরা 9 ভোল্ট অবধি অ্যাডজাস্ট করবো এটাকে, কারণ যেহেতু আমাদের মাল্টিমিটারটা 9 ভোল্টের মধ্যে চলে। তো এখন এটার মধ্যে 5 ভোল্ট আছে। তো এখানে একটা পোটেনশিয়াল মিটার আছে, ওটা ঘুরিয়ে আমরা ভোল্টেজটা অ্যাডজাস্ট করব। তো যতক্ষণ না 9 ভোল্ট হবে ততক্ষণ আমরা এটাকে ঘোরাবো। তো আমাদের 9 ভোল্ট হয়ে গেলে তো একটুখানি ওয়েট করুন। তো দেখুন 9 ভোল্ট প্রায় হয়ে এসছে, আর একটুখানি আছে। হ্যাঁ, তো এটা 9 ভোল্ট হয়ে গেছে। দেখেন ভোল্টেজটা 9 ভোল্ট হয়ে গেছে। এটা অ্যানালগ মিটার, অর্থাৎ কাঁটা মিটার। এটা একটু অসুবিধা হয়, কিন্তু যারা কাজ করে এটা অবশ্যই বুঝতে পারবেন। ইনপুট ভোল্টেজটা আমরা দেখে নেব কত আছে। ইনপুট ভোল্টেজটা হ্যাঁ ওই 3.7 মতনই আছে, 3.6 এরকম একটা কিছু ভোল্টেজ আছে। তো আমাদের মডিউলটা অ্যাডজাস্টমেন্ট করা হয়ে গেছে, যে আমাদের 9 ভোল্ট ঠিকঠাক আছে কিনা আমরা আরেকবার যাচাই করে নিচ্ছি। হ্যাঁ, তো এখানের মধ্যে দেখুন 9 ভোল্ট অ্যাকুরেটভাবেই আছে। এটা ডিজিটাল মিটার মাপলে খুব সুবিধা হয়, কিন্তু আমরা অ্যানালগের সাহায্যে, আমার একটা ডিজিটাল মিটার নেই, যে কারণে যেন আমি অ্যানালগের সাহায্যে আমি এটা পরিমাপ করে নিলাম। তো এটা মোটামুটি 9 ভোল্ট হয়ে আছে। তো এবার আমরা ব্যাটারিটাকে সেট করব। তো আমরা এই লিডগুলোকে খুলে নিচ্ছি। এই ব্যাটারিটা সেট করার জন্য এখানে আমরা একটুখানি গ্লু স্টিক গলিয়ে দিয়ে দেবো, যাতে ব্যাটারিটা টাইটভাবে ধরে থাকে। তো আমাদের ব্যাটারিটা সেট হয়ে গেছে। এবার আমরা এই তারের লিডটাকে প্লাস মাইনাস দেখে, অবশ্যই দেখবেন সার্কিট বোর্ডের মধ্যে লেখা আছে ব্যাটারি প্লাস এবং ব্যাটারি মাইনাস বলে লেখাই থাকে এই বোর্ডটার মধ্যে। এর কানেকশানটা করা এমন কিছু টাফ না। তো এটা প্লাস মাইনাস দেখে এটাখানে সোল্ডার করে নেবেন। এবার আমরা
চার্জার পিনটা আমার ঠিকঠাকভাবে ইনপুট হচ্ছে নাকি আমি সেটা শুধুমাত্র জাস্ট দেখে নিচ্ছি। চার্জার পিনটা, হ্যাঁ চার্জার পিনটা আটকে যাচ্ছে, কোনো রকম প্রবলেম হয়নি। এখন আমরা চার্জ দিইনি, শুধুমাত্র জাস্ট চেক করার জন্য দেখে নিলাম। এবার এই যে মডিউলটা আছে, মডিউলটা আমরা ঠিক যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো ঠিক নিচের দিক করে লাগিয়ে আমরা এটাকে সোল্ডার করব। তো এবার আউট বলে দেখবেন এখানে লেখা থাকে, অর্থাৎ ওই দুটো আমরা আউট হিসেবে ব্যবহার করব। অর্থাৎ এটা দুরকম কাজ করবে, একটা বিএমএস এর কাজ করবে এবং একটা চার্জিং এর জন্য কাজ করবে। তো দুটোকেই আমরা একসঙ্গে ইউজ করতে পারবো। তো আমরা এখানে ইনপুটটাতে আমরা সোল্ডার করে নিচ্ছি। তো এবার প্লাসটা আমরা সোল্ডার করে নিচ্ছি। এটা আউট বলে যেখানে থাকবে সেই দুটোতে সোল্ডার করবেন, অর্থাৎ ব্যাটারি প্লাস মাইনাসের পাশাপাশি যে দুটো পিন থাকে ওই দুটোতে আমরা এটা সোল্ডার করে নিলাম। তো এবার এটাকে আমরা এখানের মধ্যে ঠিকঠাকভাবে যাতে কোনোর সঙ্গে কোনোটা টাচ না হয়ে যায় সেভাবে আমরা এখানে আটকে দেবো। তো একটুখানি তারগুলোকে সরিয়ে নিচ্ছি যাতে এটা বোর্ডটা, হ্যাঁ তো বোর্ডটা অনেকটা বসে গিয়েছে। তো এবার আমরা যে কাজটা করব, দেখুন এখানে একটা বোথ সাইড টেপ নিয়ে নেব। তো বোথ সাইড টেপটা আমরা ইউজ করে নিচ্ছি। এবার আমরা আউটপুটে যে প্লাস মাইনাস যে লিড দুটো আছে আউটপুটে, তো আউটপুটে প্লাস মাইনাস লিডটা আমরা সোল্ডার করে নেব। তো এটা প্লাস আর এটা হচ্ছে মাইনাস। তো এই লিডটা আমরা এখান থেকে একটুখানি বের করে নিচ্ছি, যাতে এই দুটো লিড আমরা কোথায় দেবো না, যেটা মাল্টিমিটার যেটা দেখতে পাচ্ছেন মাল্টিমিটার, এই যে মাল্টিমিটার যেখানে 9 ভোল্টে এই যে দুটো টার্মিনাল রয়েছে দেখুন প্লাস মাইনাস লেখা রয়েছে। তো আমরা প্লাস মাইনাস এখানে দেখে সোল্ডার করে নেব। তো এটা হচ্ছে মাইনাস, তো একটুখানি সোল্ডার দিয়ে নিচ্ছি এটার মধ্যে। তো ওটা মাইনাস এবং এটা হচ্ছে প্লাস। তো আমরা এটা মাইনাসটা সোল্ডার করে নিলাম। এবার আমরা প্লাসটা সোল্ডার করে নেব। হ্যাঁ তো প্লাসটা দেখুন সোল্ডার হয়ে গেছে। হ্যাঁ এবার দেখুন মাল্টিমিটারটা রানিং হয়ে গেছে অনেকটা। এবার আমরা এটাকে দেখুন মাল্টিমিটারটা ঠিকঠাকভাবেই কাজ হচ্ছে। তার একবার অন করে দেখে নিচ্ছি, হ্যাঁ দেখুন লাইটটাও জ্বলছে। তো এবার এটাকে আমরা পুরোপুরিভাবে এটাকে আটকে দেবো, মানে যেভাবে মাল্টিমিটারটা থাকে ঠিক সেভাবে আটকে দেবো এটাকে। তো এটা আমরা এবার স্ক্রু টাইট করে নেব। দুটো স্ক্রু আছে নিচের দিকে, তো দুটো স্ক্রু আমরা টাইট করে নেব। হ্যাঁ তো দেখুন টাইট হয়ে গেছে। এবার আমরা মাল্টিমিটারটাকে একটুখানি চেক করে দেখব। তো স্ক্রুগুলো একটু ভালোভাবে টাইট করে নিচ্ছি, কভারটাও লাগিয়ে নিলাম। তো এবার আমরা এটাকে আমরা কর্ড দিয়ে একবার চেক করব যে ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। তো আমরা বিপ সাউন্ডটা একটুখানি চেক করব। সরি মাল্টিমিটারটা অন হচ্ছে না, আরেকবার দেখে নিচ্ছি। এটা একটু চাপের জন্য, যে কারণের জন্য মাল্টিমিটারটা একটুখানি লুজ করতে হবে। হ্যাঁ তো আমি একটুখানি লুজ করে দিয়েছি, পিছনে স্ক্রু দুটো অনেকটা টাইট হয়ে গেছিলো যে কারণের জন্য অন হচ্ছিল না এটা, অর্থাৎ ভেতরে যে পিনগুলো ছিল টাচ পাচ্ছিল না। এবার দেখুন বিপ সাউন্ড দিয়েছে, মাল্টিমিটারটা কাজ করছে। আজকে ভিডিও এতটাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।